যাবো না ওরে ছাড়া। একটু কথা বলো। না তুমি তো আমার দিয়েছো আমি শিখাই দেয় নাই। এই বাচ্চার মাইরা তোমার পাঠাই দিছে। আমার তুই জড়াই না ধরলে আমি ঘুমাইতে পারি না। শোনা আমি তোরে ছাড়া ঘুমাইতে পারি না। এই বাবা মায়ের মতো এই বাচ্চাকে আগলে রাখছে। আজকে মনে হয় অন্য রায়ন ওই রায়ন নাই। বাচ্চার কাছে যাও, দেখো বাচ্চা আমার কথা শুনে না, শুনে না। আপনার হাজবেন্ডের সাথে কি হয়েছিল? আর এখানে কথা বলো তুমি। ডিভোর্স হয়েছে 3 বছর আগে। রায়ন রে, ও রায়ন, রায়ন, আমি রায়নের সারা বাড়ি যাবো না। আমি এসে দিয়েছি আমি গাড়ি নিচে পরে মনে যাবো। আমি বাড়ি যাবো না ওরে ছাড়া, ওরে ছাড়া আমি বাড়ি যাবো না। আমি আমি একটু আমি 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 বাড়ি ফিরে যাবো না। আমি পটুয়াখালী আমি আর যাবো। আমি রায়নের ছাড়া যাইতে পারবো না। আমি একা যাবো না। ছেলে কি বলে, যেতে চায় না কেন? আমি জানি না। আমি ও তো সবসময় বলছে তোমার কাছে থাকবো, সবসময় বলছে তোমার কাছে থাকবো। এখন কেন যেতে চাই না? রায়ন বাবা রে, ওর শেখানো হয়েছে, ওর শেখানো হয়েছে, ওর শেখানো হয়েছে। আমি ওরে ছাড়া একটু কথা বলো। আমি ওরে কথা বলো। যাবো না। এখানে কথা বলো। এখানে এই যে মিডিয়া শোনো, তুমি মার কাছে যাবে না কেন? না। ভাইয়া কি বলে যাবে? মার কাছে যাবে না কেন? কেন যাবে না? কেন যেতে চাও না বলো? হ্যাঁ মামাই মারবে না। মামারা বড় বড় মামারা দাঁড়ান না, কথা বলতে দাও। কেন যাবে না তুমি বলো? মা নিজে মার দিয়ে দিছে। বাবা বাবা শিখানো কথা বলবা না। তুমি তো আমার দিয়ে দিছো আমি শিখাই দেয় নাই। বাবা আমারে শিখাই দেয় নাই। না শিখাই দেয় নাই। তুমি ছিলা কার কাছে? তুমি ছিলা কার কাছে? আব্বুর কাছে না আম্মুর কাছে? মনে হয় না তো শোনা। বাচ্চারে একটা আমার নাম্বার দিয়ে ও 60 টাকা দিয়ে পাঠাই দিছে আমার ও নানা বাড়ি থেকে আমার বাড়ি 10 কিলো দূরে। এই বাচ্চা উঠে শহরে আসছে। শহরে আইসা রাস্তা পার হইয়া একটা দোকানে গিয়ে এক দোকানদারের বলছে যে এই নাম্বারটা আমার বাবার একটু ফোন দেন, আমি বাবার কাছে যাব, আমাকে বাড়ি চিনি না। তারপরে ওই লোকে আমার ফোন দিছে। আমি ওই লোকের বললাম যে এই বাচ্চাটা আমার এইভাবে আসছে, ও বাড়ি চিনে না, আপনি একটু বসাই রাখেন, আপনি ছাইরেন না, বাচ্চাটা হারাই যাবে। এর ভিতরে ওই লোক ধরে রাখছে, ওখানে আটকাই রাখছে। তারপর আমার বোনের পাঠাইছি, বোন আইসা নিয়ে গেছে। আমি এখান ঢাকা থেকে বাসে উঠে যাই রাত্রে 9টার গাড়িতে আমি আবার ঢাকা নিয়ে আসি। এই ঢাকা আসার পর থেকে খালি এক কথাই বাচ্চা যে বাবা তুমি আমার মার কাছে পাঠাবা না, তুমি আমার ফেলাই দিও না। আমার মা আমার ফেলাই দিছে, আমারে মারছে। এই বাচ্চার মাইরা তোমার পাঠাই দিছে। তুমি জানো না বাবা। আমার শিশু বাচ্চারে এই দেখেন ওর মায়ের দাগ। আমার সোনাটা চেঞ্জ হয়ে গেছে। 25 দিনে আমার সোনা চেঞ্জ হয়ে গেছে। ও সোনা তুমি এইখানে উঠতে বসো। ও সোনা না, এটা এখানে উঠতে বসো। না ওখানে কষ্ট। আপনার ছেলে তো তার মামাদের উপর তুমি এইখানে বসো। বাবারে ও বাবারে তুই আমার একটু আদর করে জায়গায় কতদিন হয়েছে আমি ঘুমাই না। তুই জানো আমার তুই জড়াই না ধরলে আমি ঘুমাইতে পারি না। শোনা আমি তোরে ছাড়া ঘুমাইতে পারি না। শোনা রে আমি তোরে ছাড়া ঘুমাইতে পারি না। শোনা আমি তোরে ছাড়া ঘুমাইতে পারি না। শোনা আমি তোরে ছাড়া ঘুমাইতে পারি না। শোনা রে আমি তোরে ছাড়া ঘুমাইতে পারি না। শোনা তুই আমার জড়াই না ধরলে আমি তোরে ছাড়া ঘুমাইতে পারি না। শোনা তুই মার জীবনে দেখবি না। এদের সাংসারিক জীবনে শান্তি না থাকা এবং উভয়ের মধ্যে বনিবনা হয় না, পরবর্তীতে মামলা মোকদ্দমা হয় এবং সালিশ মীমাংসার মাধ্যমে এদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদ পরবর্তী সময়ে এই বাচ্চা মায়ের হেফাজতে ছিল। বিচ্ছেদ হয় 2023 সালে। 2023 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই বাচ্চা মায়ের জিম্মায় এবং হেফাজতে, মায়ের অর্থাৎ বাচ্চার নানা বাড়িতে বাচ্চা লালিত পালিত হয়। পরবর্তীতে এটা গত মাসের 19 তারিখে এটা যে কোনোভাবে কূটকৌশলের আশ্রয় গ্রহণপূর্বক বাচ্চাকে ফুসলাইয়ে যে কোনোভাবে বাচ্চা তার বাবা তার বাচ্চাকে নিয়ে আসে এবং এই 25 দিন পর্যন্ত বিজ্ঞ আদালতে নিয়ে আসলে বিজ্ঞ আদালত গতকালকে 13/5/2025 ইংরেজি তারিখ, যে ধার্য তারিখ ছিল, ওই ধার্য তারিখ পর্যন্ত বাবার জিম্মায় প্রদান করেন।
পরবর্তীতে 13/5/2025 তারিখে ধার্য তারিখে এই বাচ্চার বিষয়ে বিজ্ঞ আদালতে আমরা এই যে বাচ্চার বাবা বাচ্চাকে হেফাজতে নেওয়ার জন্য পারিবারিক মোকদ্দমা করে, ওই মোকদ্দমায় আমরা বাচ্চাকে মায়ের জিম্মায় প্রদান করার জন্য, অর্থাৎ এই মোকদ্দমার বিভেদী মাতার জিম্মায় প্রদানের জন্য আমরা বিজ্ঞ আদালতে আবেদন করি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি আনতে, মামলার বিচার বিশ্লেষণ করে, মোকদ্দমা বিচার বিশ্লেষণ আনতে এই বাচ্চাকে তার মায়ের জিম্মায় প্রদানের জন্য আদেশ প্রদান করেন। প্রাপ্তবয়স্ক না, এটা একটা এডেন্টারিম অর্ডার দিয়েছেন যে এই মুহূর্তে ধার্য তারিখ পর্যন্ত বাচ্চা পিতার কাছে ছিল। ধার্য তারিখে আমরা আবেদন করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি আনতে এই বাচ্চাকে তার মায়ের জিম্মায় প্রদানের জন্য আদেশ প্রদান করেন। ইতিমধ্যে 19 দিন বাচ্চাকে তার বাবা নিয়ে এসে তার কাছে রেখে, হয়তোবা 8-9 বছর বাচ্চার বয়স, বিভিন্ন কথাবার্তা বিভিন্ন বুঝাইয়া বিভিন্নভাবে বাচ্চাকে ম্যানেজ করে যে কোনোভাবেই হোক তুমি তোমার মায়ের কাছে যাবা না, এরকম বাচ্চাকে বুঝাইয়া বিজ্ঞ আদালতে আনে এবং আমরা আজকে জিম্মানামা দাখিলের পরে বাচ্চা মায়ের কাছে যেতে চাচ্ছে না। কেসারেন শেকড় থেকে শিখরে। বিষয়টা খুবই মানবেতর। আমরা সবসময় বলি যে ডিভোর্স, সেপারেশন এগুলো হেলদি হোক, কিন্তু আজকে আমরা এখানে দেখলাম যে আসলে এই যে পরিবারের বন্ধন ভেঙে গেলে এখানে যে ভিকটিম, আসলে আমরা বলতে পারছি না যে আমরা বাবার পক্ষে কিংবা মার পক্ষে। আজকে এখানে প্রত্যেকটা আইনজীবী আমরা মনে করি আমরা এই সন্তানের পক্ষে, এই নাবালকের পক্ষে। আজকে বিজ্ঞ আদালত যে আদেশটা দিয়েছেন, মায়ে একটা দরখাস্ত দিয়েছে, সেই মায়ের দরখাস্তের উপর বিজ্ঞ আদালত সদস্য একটা আদেশ দিয়েছেন যে এই নাবালককে যেন বাবার জিম্মা থেকে, সে এখন বর্তমানে বাবার জিম্মায় আছে, তাকে যেন মার জিম্মায় দেয়া হয়। এবং যখন ওইটাই বলছি বাবা, একটু দাঁড়াও, শান্ত হও। আমরা এই নাবালককে বিজ্ঞ আদালতের আদেশের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা বাচ্চাকে মার কাছে হ্যান্ডওভার করি, কিন্তু বাচ্চা কোনোভাবেই মার কাছে যাবে না। এই বিগত 2 ঘন্টা যাবৎ আমরা উভয় পক্ষের আইনজীবী, নাবালকের মা, নাবালকের বাবা পর্যন্ত, যে আদালত যেহেতু আদেশ দিয়েছে তুমি তোমার মার কাছে যাও, কিন্তু যাবে না। এই কারণ আসলে কোনো মা কিংবা কোনো মহিলার চরিত্র হনন কিংবা তার চারিত্রিক বিষয় নিয়ে আমি পাবলিকলি কথা বলতে চাই না। আদালতের যদি মনে হয় নিরপেক্ষ কোনো কাস্টডিতে, সেটা আদালতের ব্যাপার। তবে দৃশ্যমান দেখা যাচ্ছে যে বাচ্চা বাবার কাছে ভালো আছে। আমরা দেখছি বাচ্চা যখন পানির তেষ্টা পাচ্ছে, বাবা বাচ্চাকে পানি খাওয়াচ্ছে। এই বাবা মায়ের মতো এই বাচ্চাকে আগলে রাখছে, এবং যেহেতু সেটা আগলে রাখছে একটা মানে মা, আমরা জানি যে মা তো মাই, কিন্তু আমাদের সমাজে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় এই বাচ্চাদেরকে যখন মারা ছেড়ে চলে যায়, অনেক বাবাই তারা মার যে ভূমিকা, সেই ভূমিকায় অবতীর্ণ হয়। এবং এই যে বাবা, এই কামাল সাহেব, উনি শুধু বাচ্চার বাবা না, উনি এখন এই বাচ্চার মা।